সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ প্রতিবারের ন্যায় এবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওর মূল টপিকসটা হলো এই সুইচ বোর্ড কীভাবে ফিটিং করতে হয়। তো তার আগে আমি দেখে আসি সুইচ বোর্ড কীভাবে কাজ করতেছে, সঠিকভাবে কাজ করতেছে কিনা আমি এবার একটু দেখে আসি। তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার আমি এই সুইচটা প্রেস করব, এই লাইটটা জ্বলবে। আবার এই সুইচটা প্রেস করব, এই লাইট এখানকার লাইটটা জ্বলবে। আর এই সুইচটা প্রেস করব, এখানকার লাইটটা জ্বলবে। আর এই সুইচটা প্রেস করার পরে এখানে লাইটটা আসবে। তো তার আগে দেখানোর আগে আমি সার্কিট ব্রেকারটা অন করে নিই। তো সর্বপ্রথম আমি সার্কিট ব্রেকারটা অন করলাম। তো এবার আমি এখানকার লাইনটা ঠিক আছে কিনা চেক দেব। হ্যাঁ, আমার বাল্বটা জ্বলতেছে। তো এবার আমি নেক্সটটা দেখব যে এটা আসলে লাইন পায় কিনা। তো তার কারণ এটা চেক দেওয়ার কারণে আমি একটা টেস্ট ল্যাম্প আমি হাতে নিয়েছি। তো এবার চেক দেই, হ্যাঁ এটাও জ্বলছে। তো এবার আমি এটা জ্বালাবো, তার মানে তারপরে সুইচটা দেবো, অর্থাৎ ধাপে ধাপে 1 2 3 1 2 3 3 নম্বর সুইচটা চাপ দিলে এটা আমার জ্বলবে। আমি চাপ দিলাম, দেখুন এটাও জ্বলতেছে। তারপর আমি 3টা সুইচ অন করলাম, এই যে 3টা ল্যাম্প আমার হাতে জ্বলবে। দেখেন 3টা ল্যাম্পই জ্বলে গেছে। আর এইটার লাইনটার জন্য আমি এই সুইচটা চাপ দেবো, আর এটা আমার জ্বলবে। ওকে, আমার সবগুলো কমপ্লিট। তো আসলে এই সুইচটা কিভাবে কাজ করতেছে আর কিভাবে কাজ করে সেটাই আমি আপনাদের এই বোর্ডটা খুলে আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমি সার্কিট ব্রেকারটা ডাউন করে নিচ্ছি। তো এখন আর আমার এখানে কোনো কারেন্ট নাই। তো এবার আমি এটাকে খুলবো। তো দেখি এর ভিতরে আসলে কিভাবে এটা ফিটিং করা হয়েছে। তার আগে আমি আপনাদের দেখাবো এই যে সুইচ বোর্ডটা দেখুন। প্রথমে কিন্তু আমি ফিউজ ব্যবহার করেছি, তারপরে সুইচ, তারপরে সুইচ, তারপরে সুইচ, তারপরে সুইচ, অর্থাৎ ফিউজের পরে 4টা সুইচ ব্যবহার করেছি, তারপরে একটা সকেট ব্যবহার করেছি, এটা মোবাইল চার্জ দেওয়ার কারণে। তো আমার কাজটা হলো এই সুইচ দিয়ে চলবে এই সকেটটা, আর এই 3টা সুইচ দিয়ে আমার এই 3টা ল্যাম্প চলবে। তো আমি এখানে পিছনের দিক তাকাই, তো এখানে একটু কাছে আসি। তো এই দেখেন, এই যে এই তারটা আমার সার্কিট ব্রেকার থেকে আসছে। এটা ফিউজের নিচের তলার মধ্যে যাবে, এই যে অর্থাৎ এই ফিউজের নিচের তলার মধ্যে গেছে এবং উপর তলা থেকে এই প্রত্যেকটা সুইচের নিচের তলার মধ্যে লাইন আসছে। তো আসার পরে দেখুন আমি এই যে এই তারটা, এটা আমি এই প্রথম বাল্বটার এই লাইনটার লাইন, আর এই যে দ্বিতীয় সুইচটা যেটা দেখতেছেন এটা হলো এই মেটেলের তার, এবং তৃতীয়টা যেটা আছে এটা হলো এটার। তো এটা কিভাবে কাজ করে এটা দেখেন, এই যে এখানে। আর প্রথমে মেন লাইনটা এটাকে আমি কিন্তু শর্ট করে দিয়েছি। তো গ্রাম অঞ্চলে অনেকে দেখতে পারবেন বা অনেকে দেখবেন যে এটা কিন্তু একটা নেকেট তার দিয়ে এটা ডাইরেক্ট করে দিলে কিন্তু চলে, কিন্তু এটা আপনারা কখনোই করবেন না। তো আমি এই দেখেন সুন্দরভাবে যেভাবে করছি এইভাবে আপনারাও করবেন। সবাই একটা জিনিস মনে রাখবেন যে এই সবগুলো তার যাতে এক সমান হয়। দেখেন আমার তারটা কত সুন্দর এক সমান হয়েছে, কোনোটা কিন্তু ছোট বড় নাই, যাতে অগেছালের মতো মনে হচ্ছে না। তো যে আমার এই তারটা ছোট হতো তাহলে দেখা যায় এরকম করে থাকতো, কোনোটা তার বেশি হতো, কোনোটা ছোট কম হতো, তো এরকম দেখা যায়। আর আমার দেখেন সবগুলো তার এক সমান, সুইচ বোর্ডটা খুলতেও সুবিধা হচ্ছে এবং লাগাতেও সুবিধা হচ্ছে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এখন বলতে পারেন যে নিউট্রালটা আসলে কিভাবে এখানে সেট করা হয়েছে। এখান থেকে তো শুধুমাত্র দেখতেছি আমরা ফেস তারটা আসছে, নিউট্রালটা কোথায় গেল? তো নিউট্রালটা কোথায় থেকে আসছে আর কোথায় গেছে আমি দেখাচ্ছি। একটু এখানে আছে, এই যে তারটা দেখতেছেন নিউট্রাল তারটা, এটা কিন্তু আমাদের সার্কিট ব্রেকার থেকে আসছে। এই তারটা আসার পরে এই যে 3 বোর্ডের ভিতরে ঢুকে গেছে। তো আমরা এবার 3 বোর্ডটা খুলে দেখব, দেখি কি আছে এর ভিতরে। তো এই আমি খুলেছি, এখন দেখেন এখানে 5টা তার দেখা যাচ্ছে। এখন 5টা তার, এই 5টা তার কীভাবে হলো আমি বলতেছি। এখানকার একটা নিউট্রাল এই সার্কিট ব্রেকার থেকে এখানে এসেছে, এবং এই 3টা লোডের 3টা তার, আর একটা তার এইখানে যে সকেটটা ব্যবহার হয়েছে, এখানে সকেটটা চালানোর জন্য নিউট্রাল প্রয়োজন আছে, এই জন্য এই নিউট্রাল এখানে আনা হয়েছে। অর্থাৎ এই মোট হলো 5টা তার আমি এখানে করেছি। অর্থাৎ নিয়ম অনুযায়ী আমাদের নিউট্রাল তার এই সুইচ বোর্ড থেকে কোথাও যাবে না। এই 3 বোর্ডটার থেকে যত জায়গা আপনার প্রয়োজন সব জায়গাতে আপনি নিতে পারবেন। তবে এই পাশে যদি আপনি কলিং বেলের কোনো লাইন করেন, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে একটা নিউট্রাল নিতে পারবেন। তো সেটা হলো আলাদা ব্যাপার। সেই ব্যাপারে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন, দেখবেন কলিং বেলের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখবেন। তো
তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ইলেকট্রিক্যাল ওয়াল টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজ থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।